পরে তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কিভাবে? মার খেয়েও দমতে নারাজ চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী। সন্ন্যাসীর জামিনের শুনানি এগোনোর রাজি নিয়ে ফের চট্টগ্রাম আদালতে রবীন্দ্র ঘোষ। আবেদন গ্রহণও করলেন বিচারক। ঘণ্টা দেড়েকের মধ্যে শুরু হবে শুনানি, এমনটাই দাবি চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আপনারা জানেন, গতকাল ওকালতে নামা নিয়ে সমস্যা তৈরি হয় আদালতে। জামাতপন্থী আইনজীবীরা আদালত কক্ষে তাকে বাধা দেন, কিন্তু সেই বাধা পেরিয়ে আজ তিনি ওকালতনামা জমা দিচ্ছেন আদালতে। আজকে আমি জমা দিতে পেরেছি, জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার 2টার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার 2টার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ থেকে গোপাল দাস। গোপালবাবু, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। গোপালবাবু, আমরা এর আগে দেখছিলাম একের পর এক আইনজীবী তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সেখানে আদালতে দাঁড়াতে সওয়াল করতে তারা ভয় পাচ্ছিলেন, কিন্তু এবার রবীন্দ্র ঘোষ তিনি সাহসিকতার সঙ্গে ওকালতনামা জমা দিলেন আদালতে। গতকাল তাকেও হেনস্থা করা হয়েছে, তারপরেও তিনি আইনি লড়াইয়ে অংশ নিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, গতকাল উনি একজন প্রবীণ আইনজীবী। উনি ওনার সব সাহস করে উনি গতকাল গিয়েছে আমাদের চট্টগ্রাম আদালতে। উনি যাওয়ার পূর্বে আমাদের চিফ জাস্টিস মহোদয়কে অবগত করেছেন। এরপর আমাদের অ্যাটর্নি জেনারেলকে অবগত করে চট্টগ্রাম আদালতে যে মুহূর্তে গিয়েছেন উনি আদালত এজলাস প্রাঙ্গণে প্রবেশের মুখে ওনাকে আমাদের সিনিয়র বিজ্ঞ আইনজীবী বিন্দুরা ওনাকে হেনস্থ করা হয় এবং উনি অনেক চট্টগ্রাম কোতোয়ালি থানাস্থ ওসি সাহেব এবং ওনার পুলিশ বাহিনী দ্বারা ওদের সহযোগিতায় উনি এখান থেকে প্রাণে বেঁচে যায়। গোপালবাবু, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো গোপালবাবু, যে সনাতনীরা, সেটা এপার বাংলার হোক বা ওপার বাংলা সনাতনী যারা রয়েছেন, তারা কি আশায় এবার খানিকটা বুক বাঁধছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তার জামিন হয়তো সম্ভবত এবার হতে পারে? তারা আশঙ্কা করছেন এখনো প্রভুর জামিন হতে পারে কিনা, কারণ আজকে চট্টগ্রাম আদালত ভবনে আদালতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র দাস চট্টগ্রাম আদালতে আবার আজকে উনি আদালত প্রাঙ্গণে গিয়েছেন। নতুন ওকালতনামা দেওয়ার যে বিষয়টা এখনো পর্যন্ত নতুন ওকালতনামা দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। না, কোথাও একটা এই যে কাজটা শুরু হয়েছে, মানে অন্তত একটা ওকালতনামা যেটা এতদিন ধরে সেটাও জমা দেওয়া যাচ্ছিল না, সেটা কোথাও একটা জমা দেওয়া গেছে। বিচারক তিনি এই মামলাটি গ্রহণ করেছেন। আপনারা কি আশার আলো দেখছেন? আপনারা কি সাহস পাচ্ছেন এরপর খানিকটা? হ্যাঁ, আমি যতটুকু জানতে পেরেছি মানে সকাল থেকে অনেককে খোঁজাখুঁজি করে সর্বশেষ একটা ওকালতনামা জমা পড়েছে। দুপুর 2টায় শুনানি করা হবে। আমরা বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। যদি বিচার বিভাগ আমাদেরকে আমাদের আস্থার জায়গাটা ক্লিয়ার করে আমাদের প্রভুকে জামিন দিয়ে, আজকে আমরা যারা সনাতনীরা আছি, সনাতন ধর্মাবলম্বী যারা আছি, আমরা আশা আলো দেখবো। কারণ চিন্ময় প্রভু হচ্ছে আমার 3 কোটি মানুষের অভিভাবক। উনি চট্টগ্রামে দীর্ঘদিন বসবাস করার পরও, ওনার পরিবার না থাকার পরও উনি সনাতনকে নিয়ে উনি একজন সন্ন্যাসী মানুষ। উনি চট্টগ্রাম শহরের যারা বা সারা বাংলাদেশের যে সকল সনাতনী ধর্মাবলম্বী আছে তারা অসহায়, অধিকার বঞ্চিত, বিভিন্ন নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের জন্য যে উনি এগিয়ে এসছেন ঘুমন্ত সনাতনীকে জাগানোর জন্য। উনি আজকে যে দাঁড়িয়ে এই জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও উনি আজকে আদালতে শরণাপন্ন হয়েছেন এবং ওনার জন্য ওনার জামিনের জন্য আজকে 2টায় যে শুনানি করা হবে, আমরা একটা আশা দেখতে পাচ্ছি। আমরা মাননীয় চিফ জাস্টিস এবং যে মাননীয় আমাদের মহামান্য বিচারক যিনি উনি ওনাকে জামিন দিবে আশা আমরা ব্যক্ত করতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ক্রমশ মৌলবাদের দিকেই ঝুঁকছে বাংলাদেশ। প্রথমে আন্দোলনের নামে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর মৌলবাদীদের, তারপর যাদের হাত ধরে স্বাধীনতা এসেছিল সেই ভারতকেই হাস্যকর হুঁশিয়ারি।
আর এবার ৭১-এ শেখ মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগানের জাতীয় স্লোগানের যে মর্যাদা তা বাতিলের দাবিতে সরব হলো ওপার বাংলার মৌলবাদীরা। এবার এতে বেজায় চটেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। ওপার থেকে পেট্রাপোল সীমান্তে আসা বাংলাদেশিদের অভিযোগ, কোথাও জয় বাংলা বললে হামলার মুখে পড়তে হয়। আসলে শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলতে জাতীয় স্লোগান থেকে জয় বাংলাকে সরিয়ে দেওয়ার দাবি মৌলবাদীদের। পরিবেশ প্রেক্ষাপট সব চেঞ্জ হয়ে গেছে, এখন তো ওই জয় বাংলা স্লোগান এখন ওখানে চলবে না। জয় বাংলা বললে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তার বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজকর্ম তার বিরুদ্ধে হচ্ছে। তো এখন ওই যে মানে এই যে পাকিস্তানের এই করার চিন্তা ভাবনা করতেছে আর কি, ওরা এই নুস তো মানে পাকিস্তানপন্থী, এই জন্য আর কি, এই জন্য জয় বাংলা তুলে দিতেছে, অনেক কিছুই তুলে দিতেছে সে। কোনোদিন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন হয়তো আবার জয় বাংলাটা চালু হতে পারে। মন তো খারাপ অবশ্যই হবেই। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে জয় বাংলা স্লোগান তুললেই বাধা দিচ্ছে জামাত এবং বিএনপি। এমনই অভিযোগ ফুলবাড়ি সীমান্ত হয়ে এদেশে আসা বাংলাদেশিদের। তাদের দাবি বাংলাদেশ দ্রুতই বদলে যাচ্ছে। নির্বাচিত সরকার যদি এরপরও ক্ষমতায় এসে হাল না ফেরায় তাহলে বেঁচে থাকাই কঠিন হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফও। সাঁঝোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছে সীমান্ত এলাকায়। কাঁটাতারের বেড়ায় ২৪ ঘন্টার অতন্ত্র প্রহরায় বিএসএফ জওয়ানরা। জয় বাংলাকে ওরা স্বীকার করে নিচ্ছে না, যারা এদের বিএনপি আছে, জামাত আছে, ওরা বলতেছে জয় বাংলা, ওরা বলতেছে না, কত জয় বাংলা ছাড়ো। ইউনুস যে নোবেল পুরস্কার পাইছে ঠিক আছে, এখন উনি কিভাবে যে পাইলো এটা অত আগে পাইছে এটা আমি অত বলতে পারলাম না। আরও যে বাকি পার্টিগুলো আছে না, ওরা চাপাচ্ছে ওকে, যে এই আমাদের কথা আপনি চলেন, এই আর কি। অশান্ত বাংলাদেশের দুশ্চিন্তা এবার আরো বাড়িয়ে দিল দক্ষিণের প্রতিবেশী মায়ানমার। বাংলাদেশ সীমান্ত